সকালে আগে ঘরের পুজোটা দিয়ে আজকে শুভ আর আমি যাচ্ছিলাম মা রক্ষাকালীর পুজো দিতে। অনেকদিন ভাবছিলাম যে মা রক্ষাকালীর কাছে পুজো দিতে যাব, তো যাওয়াই হচ্ছিল না। আর আমরা ভাবলেই তো হলো না, মায়ের ইচ্ছা না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। তো যাই হোক, দিনটা ছিল বৃহস্পতিবার, তো ওই দিন আমাদের সৌভাগ্য হয়েছিল মায়ের কাছে যাওয়ার। শুভ ভোরবেলা করে খেলতে যায়, তো ওই পথ দিয়ে মায়ের জন্য জবার মালা, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি নিয়ে চলে এসেছিল। দেখো আমরা মায়ের কাছে চলেও এসেছি আর আমাদের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে দেওয়া। জানো তো, আমাদের পরিবারে আমার বিশেষ করে বাবা খুব মানে এই মাকে, তো তেমনই আমারও। আমার যে কোনো খারাপ বলো ভালো বলো সব কিছুতেই আমি মাকে স্মরণ করি। এক কথায় বলতে গেলে আমাদের ভালো মন্দ সব কিছুতেই আগে আমরা মায়ের পুজো দিই, এটা আমাদের মনের শান্তি। তো যাই হোক, আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট, মায়ের প্রসাদটা নিয়ে নিচ্ছিলাম। আমরা গেছিলাম ঠিক দুপুর নাগাদ, তখন দেখো ফাঁকাই ছিল, তো শান্তিভাবে পুজোটা দিতে পেরেছিলাম। তারপর এখানে পুজো দেওয়া কমপ্লিট করে আমরা চলে আসছি বাড়িতে। আর সেই দিনটাতে যা পরিমাণে বাইরে রোদ ছিল, কি পরিমাণে যে গরম লাগছিল। তো যাই হোক, এসে চেঞ্জ করে একটু মা বেলের শরবত করেছিল, সেটা আমি আর শুভ খেয়েছিলাম। শুভ সকাল থেকে না খাওয়াই ছিল যেহেতু পুজো দেবে বলে। আর আমি সকালে না সবে রুটি খেতে যাচ্ছিলাম, সেই সময় শুভ ফোন করেছিল। আসলে আমরা যে পুজোটা দিতে যাব এটা ঠিক ছিল না, তো শুভ হঠাৎ করে ফোন করে বলছে যে চলো আজকের একটু মায়ের কাছে যাই, পুজো দিতে যাব। আর আমি 2 বাইট খেয়েও নিয়েছিলাম। তো যাই হোক, শুভ যখন বলছিল আমি আর না করিনি, তো ও একেবারে না খেয়েই পুজোটা দিয়েছিল। আর আমি যদি জানতাম যে আজকে পুজো দিতে যাব তাহলে আমি খেতাম না। তো যাই হোক, মেন হচ্ছে মনের ভক্তি, সেটা থাকলেই যথেষ্ট। আর তারপর দেখো পুটি রানী চলে এসেছিল, ওকে ভাত দিয়ে মাছ মেখে দিলে ও কিছুতেই খাবে না, তো ওকে আমি এরকম শুকনো শুকনো খাবারই দিই আর সেগুলো ও খায়ও। ওকে এখন এই ইদানিং দেখছি বিস্কিটের জায়গায় রুটি দিচ্ছি, আর রুটিগুলো বেশ ভালো করেই খাচ্ছে, তবে ছোট ছোট টুকরো করে দিতে হয়। আর দেখো কত লক্ষ্মী বিড়াল, ও ওখান থেকে দূর থেকে আমাদেরকে দেখছে, আমরা খেতে বসেছি কিন্তু একবারও কিন্তু কাছে আসছে না, কোনো রকম ডিস্টার্ব কিন্তু ও আমাদেরকে করে না। যতক্ষণ আমি থাকবো ও আমার পিছন পিছন ঘুরবে, আর যখন আমি থাকবো না ও কিন্তু বেশিক্ষণ থাকেও না, এসে দেখবে, যেই দেখবে আমি নেই ও তখন থাকে না, বেরিয়ে যায়। তারপর দেখো সন্ধ্যেবেলায় নিশু এসেছিল, আর নিশু কতগুলো মামা ভুজিয়া কিনে এনেছিল। আর এগুলো কার কার মনে আছে আমাকে কমেন্ট করো। ছোটবেলা সেই মামা ভুজিয়া দারুণ খেতে লাগে, ইভেন এখনো খাই, খুবই ভালো লাগে। আর এখানে তারপর করছিল মা এখানে পায়েস। অনেকদিন পর আমার খুব ইচ্ছা হচ্ছিল, তার জন্য মাকে বলেছিলাম পায়েস করতে। আর তারপর আমি আর শুভ একটু বেরিয়েছিলাম, সেখান থেকে অরুণ আইসক্রিম কিনে এনেছিলাম। তারপর ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, তো সেটা দিয়েই খাওয়া কমপ্লিট করলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিও।